জয়দীপ, জয়দীপ তুমি কেঁদো না আর। ওটিতে যাওয়ার আগে তো মায়ের পায়ের ফুল তুমি আয়ুষের মাথায় ঠেকিয়ে দিয়েছ। দেখবে জয়দীপ, কিচ্ছু হবে না, আমি বলছি আয়ুষ ঠিক ভালো হয়ে ফিরবে। তাছাড়া তুমি তো কখনো কারো কোনো ক্ষতি করোনি, ভগবান তোমার কোনো ক্ষতি করতে পারেন না। তুমি দেখে নিও, আয়ুষ ঠিক ভালো হয়ে যাবে, আমি বলছি। রাজলক্ষ্মীদি, মিতুলের তো অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আমাদের মাঝে মাঝে খবর দেওয়ার কথা ছিল, তাই না? কই আসছে না তো? না, এখনো তো আসেনি। আসলে ওটিটা চলছে তো, হয়তো ও একটু দেখে বেরোতে চাইছে। কিন্তু রাজলক্ষ্মীদি, তোমার মতো ভালো মানুষও তো পৃথিবীতে দুটো হয় না। সারা জীবন তুমি তো সকলের ভালো করেছো, উপকার করেছো। তাহলে তাহলে ঠাকুর তোমার উপর এত বড় অবিচার কেন করলেন? তোমার মেয়েটাকেও কেন? ওসব কথা থাক জয়দীপ, তুমি দেখো আয়ুষ ঠিক ভালো হয়ে যাবে। জানো জয়দীপ, হাসপাতাল চত্বরে আয়ুষের জন্য কত ফ্যান অপেক্ষা করছে। তারা ভগবানের কাছে আয়ুষের জন্য প্রার্থনা করছে। এত লোকের শুভেচ্ছা, এত লোকের প্রার্থনা কখনো বিফলে যাবে না, তুমি দেখো। তাছাড়া এতজন ডাক্তার একসঙ্গে চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, এটা বিফলে যেতে পারে না, তুমি দেখো। ভগবান এত বড় শাস্তি আমাদের দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা, মিতুলের সিঁদুরের জন্যই বলছো? এটা হতেই পারে না জয়দীপ। আমি তোমাকে বলছি, আমাদের মিতুলের সিঁদুরের জোরে আয়ুষ ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, আসবেই। মিতুল তো এখনো এলো না, কি করি বলো তো? মানে আমি তো আর এই টেনশন সহ্য করতে পারছি না। আমাদের তো কিছুই করার নেই মেশমশাই। যতক্ষণ না ওটি শেষ হচ্ছে ততক্ষণ বোধহয় মিতুলও নিচে আসতে পারবে না। বলছিলাম, আমাদের মধ্যে কেউ একবার ভেতরে গিয়ে একটু খোঁজ নিতে পারে না? কি বলছো? না না, এখন ওদের কনসেন্ট্রেশন নষ্ট করাটা ঠিক হবে না। আর বাইরে কাকে জিজ্ঞেস করে বলো, কে আমাদের খবর এনে দেবে? ঘন্টা চারেক লাগবে বলেছে তো অপারেশনে। ও 4 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার। মিতুল তো ভেতরে আছে, সেটার মধ্যে ওই বাইরে আসতো, দেখো না যে কোনো সময় চলে আসবে হয়তো, তাই না? আমরা বরং এখানে অপেক্ষা করি, কি? হ্যাঁ, তুতুলটা আয়ুষের কাছে এসে যে কান্নাকাটিটা করলো, তারপর থেকেই মনটা আমার বিষণ্ণ হয়ে আছে। আচ্ছা, সবাই যাই বলুন না কেন, কাল তো আমি নিজের চোখে দেখলাম তুতুল আয়ুষকে জড়িয়ে কি কান্নাটাই না কাঁদলো। কারোর মনের মধ্যে ভালোবাসা না থাকলে কেউ অমন করে কাঁদতে পারে? এদিকে দেখো ঋষিও এসে হাজির, তারপর সেও ওকে চাপ দিচ্ছে বাড়ি ফেরার জন্য। মেয়েটারও কি চাপের শেষ আছে? আমরা হয়তো ওর দিকটা সবটা বুঝতে পারিনি। আচ্ছা, আজ অপারেশন হচ্ছে আর তুতুল একবারও এলো না, সে কি শুধু অপমানের ভয় নাকি ঋষির ভয়ে? কিন্তু তুতুলকে তো যতটুকু চিনি তাতে ও অপমানের ভয় করার মেয়ে নয়।
ও নিজে যেটা সত্যি মনে করে তার জন্য ও যে কোনো জায়গায় যত দূর পর্যন্ত ইচ্ছে যেতে পারে। তাহলে এলো না কেন? ও কি কোনো বিপদে পড়লো? না না, তা কেন? কি জানি মেয়েটা কোন মন নিয়ে অপেক্ষা করছে। ভাবছিলাম আমাকে তো একটা ফোন করবে, না এখনো পর্যন্ত তাও করেনি। ওর মনে কি আছে ওই জানে। তুতুল রে, এখন তো কিচ্ছু পাল্টানো যাবে না রে মা। ভুল তো তুই করেছিস মা। তুই তোর নিজের মানুষকে অন্য একজনের হাতে তুলে দিয়েছিস। সেই জন্যই তো এখন যত দুর্যোগ। আমাদের আয়ুষও কি তোকে ভুলতে পেরেছে মা? পারেনি, কখনো পারেনি। দাদা, বলছিলাম কি জয়দি খুব টেনশন করছে। মিতুল ভেতরে গেছে, এখনো আসছে না। কিছু কি খবর পাওয়া যেতে পারে? না বৌমা, তুমি তোমার বৌদিকে কি বলো যে আর কিছুক্ষণ অপেক্ষা করে আমরা ওপরে যাব। তবে সেরকম ক্রাইসিস হলে অ্যানাউন্স করতো। তা যখন করেনি তখন বুঝতে হবে সবই ঠিকঠাক চলছে। আচ্ছা, আপনাদের মধ্যে কারোর ও নেগেটিভ ব্লাড গ্রুপ আছে? পেশেন্টের কিন্তু এক্ষুনি ব্লাড দরকার, এক্ষুনি। আর স্যার বললেন এক পেজের যদি না ব্লাড অ্যারেঞ্জ করা যায় কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, আর বাইরে থেকে ব্লাড আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে।